আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আলোচনা করব হজের সফরের পূর্বে করণীয় আমলগুলো সম্পর্কে। আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ এবং ইসলামের একটি হজ অতীব গুরুত্বপূর্ণ ফরজ আদায় ব্যতীত অন্য কোনো নিয়াত বা ইচ্ছা যেন মনে স্থান না পায়। আপনার উপর কারো আর্থিক বা দৈহিক হক থাকলে তা যথাসম্ভব পরিশোধ করবেন। অসমর্থ হলে ক্ষমা চেয়ে নেবেন। যদি হকদার মৃত্যুবরণ করে থাকেন তবে তার সন্তান সন্ততি এবং উত্তরাধিকারীদের সাথে আর্থিক বিষয়টি নিষ্পত্তি করে নেবেন। হজ আদায়কালীন সময়ের জন্য নিজের পরিবার পরিজনের খোরপোশের ব্যবস্থা করে যাবেন। পবিত্র সফরে হালাল পন্থায় উপার্জিত অর্থই ব্যয় করবেন। নিজ বাড়ি থেকে উৎফুল্ল মনে বের হবেন এবং কিছু দান সদকা করবেন। সুযোগ হলে ঘরে বা নিজ মহল্লার মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করত নিরাপদ সফরের জন্য সকলের কাছে দোয়ার জন্য অনুরোধ করবেন এবং মুসাফা করে সকলের থেকে বিদায় নেবেন। পারস্পরিক পরামর্শের মাধ্যমে দলে এমন একজন অভিজ্ঞ আলেমকে আমির মনোনীত করবেন যার প্রতি সকলের আস্থা থাকে। হজ করা যেমন ফরজ, হজের নিয়ম কানুন বিধি বিধান এবং মাসাইল শিক্ষা করাও তেমনি ফরজ। আল্লাহর কাছে আপনি যে কোনো ভাষায় আপনার কথা ব্যক্ত করতে পারেন, কারণ আল্লাহ সকলের ভাষা বুঝেন। দেনা পাওনা সম্পূর্ণ আদায় সম্ভব না হলে এ সম্পর্কিত একটি তালিকা বাড়িতে রেখে যাবেন। প্রিয় দর্শক, আমি এতক্ষণ বলছিলাম হজের সফরের পূর্বে করণীয় যে আমলগুলো তা সম্পর্কে। প্রিয় দর্শক, কম খরচে এবং নিরাপদে হজ এবং উমরা যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ নাম্বার 01729157034। যোগাযোগ নাম্বার 01729157034। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।